এই ভারতবর্ষ হিন্দু মুসলিম তখন এই স্লোগান ছিল না, একটাই স্লোগান ছিল আমরা ভারতীয়, একটাই স্লোগান ছিল আমরা যারা ভারতীয় আমরা দেশকে ভালোবাসবো এবং এই দেশ থেকে ভারতের বিদ্বেষী ইংরেজকে তাড়াবো। তখন মৌলানা সাহেবরা কোর্ট থেকে বেরিয়ে এসেছিলেন, 57,000 মৌলানা সাহেব প্রাণ দিয়েছিলেন, তাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তখনও সেই মৌলানারা বলেছিলেন যে উই লাভ ইন্ডিয়া, উই ওয়ান্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, আমরা স্বাধীন ভারতবর্ষ চাই। সেই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়েছিল এবং সেই শিক্ষা ক্রমান্বয়ে আমাদের গ্রাম থেকে গ্রামান্তরে হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই মাদ্রাসায় দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয়। মনে রাখবেন, এই মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় সেখানে আল্লাহ পাক পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি মানব সন্তানকে সম্মানিত করে সৃষ্টি করেছি, ওই মেড দ্য পিপল অ্যাজ অনারেবল, মানব সন্তানকে সম্মানিত করেছি। সেখানে পরিষ্কার বলা হয়েছে, হিন্দুদের কথা বলা হয়নি, শুধু মুসলিমদের কথা বলা হয়নি। আমরা যারা মানব সম্পদ রয়েছি, মানব সন্তান রয়েছি, সবাইকে আল্লাহ পাক বলেছেন সম্মানিত। আল্লাহ পাকের চোখে এই মন্ত্র মহোদয়ের যে সম্মান, আল্লাহ পাক মৌলানা আব্দুল হাই সাহেবের সম্মান, আল্লাহ পাকের চোখে মৌলানা আব্দুল জলিল সাহেব সমান চোখে প্রত্যেককে দেখেন। কিন্তু আমরা আমাদের মধ্যে কিছু অশুভ শক্তি হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তারা আমাদের মধ্যে এই বিস্পষ্ট ছড়িয়ে দিচ্ছেন। আজকে এই অঞ্চলের জনতা আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি কৈলাসহরের তরফ থেকে, যা আপনার চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছেন। এই মঞ্চে অনেক হিন্দু যুবকরা এসে বসেছেন, তারা প্রমাণ করছেন আমাদের মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে এই সহাবস্থান কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা রাজি আছেন তো? আমাদের মধ্যে কখনো ভেদাভেদ আসবে না এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা গ্রামান্তরে ভারতকে যে আমরা ভালোবাসি এবং আমরা যে এই দেশকে ভালোবাসতে চাই এবং আমাদের বর্তমানে যারা ভারত ত্রিপুরায় বর্তমানে যারা শাসন করছেন তারা রাজ্যের উন্নয়ন কল্পে যে সমস্ত প্রকল্প হাতে নিয়েছেন, মাননীয় মন্ত্রী মহোদয় সে কিছু বলবেন। আমি সময়ের স্বল্পতার জন্য আমি এখানে শেষ করছি। পরিশেষে এটাই বলবো, আসুন আমরা পবিত্র কোরআনের আলোকে এই দেশের প্রতিটি মানুষকে দেখিয়ে দেব। আমাদের নবী বলেছেন প্রত্যেককে মানুষকে ভালোবাসতে হবে। উইল হ্যাভ টু লাভ অল দ্য ম্যানকাইন্ড। মানুষকে ভালোবাসাই হচ্ছে ধর্মের মূল মন্ত্র, যেটা আল্লাহ পাক বলেছেন। হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই এলাকায় এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করে মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে ত্রিপুরার মন্ত্রিসভার প্রত্যেককে দেখাতে চাই যে গ্রামের মানুষ পারেন, প্রতিষ্ঠিত করতে পারেন। আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এই কামনাটুকু রেখে আমার কথা বলা এখানে শেষ করলাম। ধন্যবাদ। এবারে স্বাগত ভাষণ রাখবেন আব্দুল হাই সাহেব, উইথ দ্য সেক্রেটারি অফ ম্যানেজিং কমিটি অফ দিস ইনস্টিটিউশন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন। এবারে আমরা অনুরোধ জানাবো আজকের এই অনুষ্ঠানের বর্তমান এখনকার অন্যতম আকর্ষণ ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভার বরিষ্ঠ সদস্য, ক্যাবিনেট মন্ত্রী, অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব মাননীয় ত্রিপুরায় মহোদয় ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন।